Those stories and more in a moment, but we begin with breaking news from Iran. And according to state television, there's been an incident involving a helicopter in President Ibrahim Raisi's convoy. We start this hour with some breaking news out of Iran. State television says there's been an accident involving a helicopter that might have been carrying President Raisi. আপনারা সংবাদ দিয়ে জেনে গেছেন সারা দুনিয়া জুড়ে এখন এই সংবাদটি ঘুরছে যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী যে হেলিকপ্টার সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং এখন পর্যন্ত যা তথ্য জানা গেছে সেই তথ্য অনুযায়ী আমরা এখন পর্যন্ত যে শিরোনাম দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই সংবাদটি আসলে চূড়ান্ত করে পাওয়া যাবে না, একটু সময় লাগবে। যতটুকু তথ্য আমার কাছে রয়েছে, যতটুকু তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে সেগুলোই আমরা আসলে রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি। প্রথমে একটু জানবার চেষ্টা করব কোথায় ঘটনাটি ঘটেছে এবং সেখানকার ম্যাপ এবং ইরানি গণমাধ্যমগুলো আসলে কি বলছে সেটি আগে চট করে দেখে নেব, তারপর আমরা বৈশ্বিক গণমাধ্যমগুলোর আলোচনাগুলো জেনে নেব। যেটি জানানো হয়েছে যে সীমান্তবর্তী এলাকা ভারকাজানে, মূলত আজারবাইজানের সাথে ইরানের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের পাশে একটি বাঁধ নির্মাণের উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট এবং ইব্রাহিম রাইসি, এবং সেই বহরে কিন্তু বেশ লম্বাও ছিল, মানে একেবারে যে ছোট ছিল বিষয়টি এরকম নয়। যতটুকু বড় কর্মকর্তাদের নাম জানা গেছে, সাথে পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির ছিলেন, স্থানীয় কয়েকজন কর্মকর্তা ছিলেন, বেশ বড় একটি বহর ছিল। ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো বিশেষ করে আল জাজিরা এবং বিবিসি বলছে যে এই সংঘর্ষে মানে এই ধ্বংস হওয়ার আগেই আসলে হেলিকপ্টার থেকে জানানো হয়েছিল যে হেলিকপ্টারটি আসলে মানে খুব বাজে সময়ের মধ্যে যাচ্ছে, এবং যতটুকু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, নূর নিউজ আমরা দেখেছি, নূর নিউজের যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন বলছে যে আসলে এই ঘটনার সময় একদম নির্ধারিতভাবে প্রথমেই বলা হয়নি যে সেখানে প্রেসিডেন্ট রয়েছেন, ধারণা করা হচ্ছিল যে প্রেসিডেন্ট সেখানে রয়েছেন, কিন্তু যেহেতু যে হেলিকপ্টারটি বহনকারী গিয়েছিল সেই হেলিকপ্টারটি যেহেতু ফেরত এসেছে, সুতরাং ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট সেই হেলিকপ্টারের মধ্যে রয়েছেন। এর বাইরেও অন্যান্য যে গণমাধ্যমগুলো রয়েছে, ইরানের গণতান্ত্রিক ব্যবস্থাপনা বা ইরানের সংবাদ মাধ্যমগুলো এক ধরনের কর্তৃত্ব রয়েছে, এক ধরনের নিয়ন্ত্রণ রয়েছে ইরানি গণমাধ্যমগুলোর উপরে ইরানি সরকারের। সুতরাং সেখানকার আর গণমাধ্যমগুলোর যে তথ্য সেই তথ্যগুলো মূলত 18 সেকেন্ডের একটি ভিডিও বারবারই যাচ্ছে। আমার সহকর্মী প্রিয়ম নিশ্চয়ই সেটি আপনাদেরকে দেখাবে। রেস্কিউ টিম সেখানে পৌঁছে গেছে এবং পুরো বিশ্বের গণমাধ্যমের কাছে মূলত এই 18 সেকেন্ডের ভিডিওই আসলে ঘুরে ফিরে চালানো হচ্ছে। নতুন করে আরও একটি ফুটেজ রিলিজ করা হয়েছে, যে ফুটেজে দেখানো যাচ্ছে যে অনেক গাড়ি, অর্থাৎ রেস্কিউ যারা আসলে উদ্ধার করতে গেছেন তাদের অনেক গাড়ি সেখানে রয়েছে, এবং সেই গাড়িগুলো প্রচণ্ড কুয়াশার মধ্যে রয়েছে, এবং রেস্কিউ টিম এটি জানাচ্ছে যে এই মুহূর্তে আসলে প্লেনটিকে ঠিকঠাকভাবে, হেলিকপ্টারটিকে ঠিকঠাকভাবে খোদিস করা এবং সেখান থেকে রেস্কিউ করে আনা, সবাইকে উদ্ধার করে আনা, সেই বিষয়টি আসলে আটকে রয়েছে মূলত পরিবেশগত এই যে ঝুঁকি বা মানে যে কুয়াশা হয়ে রয়েছে সেই কারণে। কিন্তু ইরানি গণমাধ্যমগুলোর বরাদ দিয়েই আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ছিল এবং তিনি আসলে কি অবস্থায় রয়েছেন, তাকে রেস্কিউ করা গেল কিনা সেই বিষয়ে তারা এখনও চূড়ান্ত করে কোনো তথ্যই দিতে পারে নাই। যদিও বিবিসির পক্ষ থেকে আসলে বারবারই বলা হচ্ছে যে আসলে প্রেসিডেন্ট কেন ওই হেলিকপ্টারে থাকবেন সেটির যৌক্তিকতা নিয়ে বিবিসি এবং আল জাজিরা, দুই বড় গণমাধ্যম, বৈশ্বিক গণমাধ্যম, তারা আসলে এক ধরনের প্রশ্ন রেখেছেন, এবং এই সংকট বা এই ঘটনা রাতারাতি যে আপনি সমাধান পেয়ে যাবেন বা উত্তর পেয়ে যাবেন সেটি কিন্তু একেবারেই নয়। এবং ঘটনাটি এমন সময় ঘটলো যখন ইরানের সাথে ইসরায়েলের একটি বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে, যখন পুরো মধ্যপ্রাচ্য অনেক বেশি উত্তেজিত অবস্থায় রয়েছে, এবং মধ্যপ্রাচ্যে নিয়ে পুরো বিশ্ব, পশ্চিম এবং পূর্ব সবার মধ্যে এক ধরনের দ্বৈত অবস্থান রয়েছে, দুপক্ষের মতো বিভাজন রয়েছে। ঠিক এমন সময় আসলে এই দুর্ঘটনাটির খবর সবার সামনে আসলো।